السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى في آية أخرى ورتل القرآن ترتيلا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا کلمہ توحید ہے تیری شہادت اے حسین، تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. জান্নাতের ওই হুরপুরীরা করছে ওই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার মানুষে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের আখির নবীকে দিয়েছেন এবং শ্রেষ্ঠ ধর্ম হিসাবে ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন। সেজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব এবং এর ফজিলত। কোরআনুল কারীম শিক্ষার কি গুরুত্ব এবং এই কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত সেই সম্পর্কে আমরা শিখব।
জানব ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সংবিধান। আমাদের সংবিধান কি? আল কোরআন। আমরা গর্ববোধ করি এই জন্য যে কোরআনুল কারীমের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের সংশয় নাই। এই বিষয়ে আপনাদেরকে আমি বিগত অনেক জমায় কথা বলেছি। শাব্দিক দিক দিয়েও কোরআনুল কারীমে কোনো ভুল নাই, অর্থের দিক দিয়েও ভুল নাই, আলঙ্কারিক দিক দিয়ে কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই এবং এর ব্যাখ্যার মধ্যে কোনো ভুল নাই। বিজ্ঞানীরা পর্যন্ত কোরআনুল কারীমে ভুল ধরতে পারে না। এই কোরআনুল কারীম এমন একটি মুজিজা গ্রন্থ, এটি সকল যুগে সর্বকালে সবার কাছে সমাদৃত। যদিও এই কোরআনুল কারীম নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে, কিন্তু এই কোরআনুল কারীম সব যুগের সাথে এই কোরআনুল কারীম তাল মিলিয়ে চলতে পারে। এটা এই কোরআনুল কারীমের সবচেয়ে বড় মুজিজা। যারা বলুন সুবহানাল্লাহ। দেখা যায় বিজ্ঞানীরা অনেক সময় থিওরি দেয়, দেওয়ার পরে কয়েক যুগ পর্যন্ত এই থিওরি চলতে থাকে। আবার পরবর্তীতে যখন আবার অন্য কোনো বিজ্ঞানীরা সেই থিওরির বিপরীতে যখন অন্য কোনো থিওরি আবিষ্কার করে, আগের থিওরি বাতিল হয়ে যায়। এরকম অনেক থিওরি আছে। কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে যত থিওরি দেওয়া আছে, যা বলা হয়েছে, সেই যুগেও সত্য ছিল, এই যুগেও সত্য। বলুন সুবহানাল্লাহ। এবং এই কোরআনুল কারীমের মধ্যে এখন পর্যন্ত আমরা যখন আমাদের বিভিন্ন রাইটাররা, লেখকরা যখন বই লিখলে একটু কমা যায়, দেখা যায় সংস্করণ হয় প্রতি বছরে বছরে। আগের যে ভুলগুলি থাকে সেগুলি সংশোধন করা হয় পরবর্তী সংস্করণে। কিন্তু এই কোরআনুল কারীম শুরু থেকে এখন পর্যন্ত এই কোরআনুল কারীমের কোনো সংস্করণ হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এত মূল্যবান একটি কিতাব আমরা পেয়েছি। এই কোরআনুল কারীমের একটি হরফ যদি আপনি এক পাল্লায় রাখেন, বাকি সমস্ত আসমানি কিতাব ১০৪ খানা। কয়খানা? এর মধ্যে প্রসিদ্ধ কিতাব ৪টি। সেই ১০৩ খানা কিতাব এবং সহিফা যদি এক পাল্লায় রাখেন এবং পৃথিবীর সমস্ত বই পুস্তক যদি এক পাল্লায় রাখেন, কোরআনুল কারীমের একটি হরফ যদি অপর পাশে রাখেন, কোরআনুল কারীমের একটি হরফের মূল্য বেড়ে যাবে, ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এত মূল্যবান কোরআনুল কারীম পাওয়ার পরেও আমরা এই কোরআনুল কারীমকে ছেড়ে দিয়েছি, কোরআনুল কারীমকে ত্যাগ করেছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের? দুর্ভাগ্যের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, وقال الرسول, আল্লাহর রাসূল হাসরের ময়দানে ওই সব উম্মতের বিরুদ্ধে নালিশ করবেন, কমপ্লেইন করবেন। ইয়া রব্বি ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, আমার গোত্রের লোকেরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনুল কারীমকে তারা ত্যাগ করেছিল। যারা কোরআনুল কারীমকে ছেড়ে দেবে, কোরআনুল কারীমকে নিজেদের জীবনে নিয়ে আসবে না, এই কোরআনুল কারীমকে জীবন বিধান হিসেবে গ্রহণ করবে না, আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে কি করবেন? নালিশ করবেন, কমপ্লেইন করবেন যে হে আমার আল্লাহ, হে রব, হে প্রভু, তারা এই কোরআনুল কারীমকে তারা ত্যাগ করে দিয়েছিল, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল। আল্লাহর রাসূল যদি এই কমপ্লেইন করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? সবাই কথা বলে না, বাঁচার উপায় আছে? কেননা তিরমিজি শরীফের হাদিসে আসছে, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, হাসরের ময়দানে ৩ শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে আল্লাহর দরবারে সুপারিশ করবে
ইল্লা বিইজনি, হ্যাঁ তবে তারা পারবে যারা আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাবে। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আসছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, হাশর ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া, প্রথম নাম্বার কারা? আম্বিয়া কেরাম, সমস্ত নবীরা। সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম যিনি অনুমতি পাবেন তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুপারিশ করলে আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। নবী যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, কমপ্লেইন করে, উপায় আছে? হাশর ময়দানে আল্লাহ তাআলা কাহার হয়ে যাবেন, কঠোর হয়ে যাবেন। সেই সময় অন্যান্য নবীরা পর্যন্ত সাহস করবে না আল্লাহর কাছে সুপারিশ করবে, এই কথা পর্যন্ত বলতে পারবে না, হে আল্লাহ জান্নাতে দাও আর জাহান্নামে দাও, আগে বিচার কার্য শুরু করো, এই কথাটা বলার সাহস করবে না। বিচার করার আগে এইভাবে হাজার হাজার বছর চলে যাবে কঠিন শাস্তির মধ্যে। তো এই জন্য আমাদেরকে কোরআনুল কারীমকে নিজেদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। কোরআনুল কারীমকে জীবনের প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের জীবনে কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে ইহকালে মুক্তি, পরকালে মুক্তি, উভয়কালে মুক্তি হবে, উভয়কালে আমরা পরিত্রাণ পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলতেছিলাম এই কোরআনুল কারীমকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে এবং কোরআনুল কারীমকে গুরুত্ব দিতে হবে। আমরা দেখা যায় বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য বিষয়ের প্রতি গুরুত্ব থাকে, কিন্তু কোরআনুল কারীমের প্রতি কোনো গুরুত্ব নাই। সন্তানদেরকে আমরা যখন কিন্ডারগার্টেনে ভর্তি করাই, সেখানে সন্তানদেরকে একদম সকাল সকাল উঠায় আমরা সেখানে নিয়ে দিয়ে আসি। নিজেদের কষ্ট হয়, অনেক বাবা মা সকালবেলা উঠতে কষ্ট হয়, তারপর কষ্ট করে উঠে সন্তানদেরকে ওইখানে দিয়ে আসে। তারপর অনেক বাবা মা ওখানে বসে থাকে, আবার ক্লাস শেষ হলে শেষে আবার নিয়ে আসে বাড়িতে। এই যে পরিশ্রম, আমি এটাকে হেয় করতেছি না, আমি আপেক্ষিক গুরুত্ব বোঝাচ্ছি যে আমাদের গুরুত্ব ওইটার পাশাপাশি কোরআনুল কারীমের গুরুত্ব দেওয়া উচিত। সব শিক্ষারই প্রয়োজন আছে, ইংরেজি শিক্ষার প্রয়োজন আছে, বাংলা, গণিত, তারপরে ডাক্তার না হলে চিকিৎসা করবে কে? আমাদের তো সামান্য একটু অসুখ হলে ছুটে যায় ডাক্তারের কাছে। ইঞ্জিনিয়ার না হলে বিল্ডিং করবে কে? সুতরাং সব কিছুর প্রয়োজন আছে, কোনো শিক্ষাকেই তুচ্ছ করা যাবে না। তবে মুসলমান হিসেবে আমার কাছে সবার আগে গুরুত্ব পাবে কোনটি? এই কোরআন। কোরআনকে আমাকে অবশ্যই শিখতে হবে এবং এই কোরআনুল কারীম অন্যান্য শিক্ষা আপনার জন্য ফরজ না, কোরআনুল কারীম আপনার জন্য শিক্ষা ফরজে আইন। সুবহানাল্লাহ পড়ে। তাই রে এই কোরআনুল কারীম আমরা কি সবাই পারি? পারি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। শ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ মুজিজার গ্রন্থ এই কোরআনুল কারীম পাওয়ার পর আমরা কোরআনুল কারীম যদি শিখতে না পারি, কোরআনুল কারীম যদি আমাদের আয়ত্তে না থাকে, কোরআনুল কারীমের আইন কানুন যদি আমাদের জীবনে নিয়ে না আসতে পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। কোরআনুল কারীম শিখতে হবে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা এই কোরআনুল কারীমকে তারতিল সহকারে তেলাওয়াত করো। তারতিল মানে কি? তাজবিদ সহকারে শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ অশুদ্ধভাবে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, সওয়াবের বিপরীতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। হাদিস শরীফে আসছে রুব্বা ক্বারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনুল কারীমের এমন কিছু পাঠক রয়েছে, এমন কিছু কিছু পাঠক রয়েছে যারা কোরআনুল কারীম পাঠ করে কিন্তু সওয়াব হওয়ার কথা ছিল। আল্লাহ রাসূল বলেন মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবে। এবং বুখারী শরীফের riwayতের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সেখান থেকে আরো বাড়িয়ে দিতে পারেন এবং 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এই সওয়াব। কিন্তু এত ফজিলত থাকার পরও বলা হচ্ছে রুব্বা ক্বারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনুল কারীমের এমন কিছু পাঠক রয়েছে যাদেরকে কোরআনুল কারীম লানত দেয়, অভিশাপ দেয়। কোরআনুল কারীম যদি লানত দেয় তাহলে কি সওয়াব হবে? হাসরের ময়দানে কোরআনুল কারীম কিন্তু সুপারিশ করবে, কবরের মধ্যে সুপারিশ করবে, সাহায্য করবে। মরণের পর থেকে কোরআনুল কারীম আপনার সঙ্গী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি
জাআল কুরআনু ইনদা রাসিহি। একজন বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে নামানোর পরে সমস্ত বন্ধু বান্ধব তাকে পৃথক করে সেখান থেকে চলে আসবে। আত্মীয় স্বজনেরা তাকে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়ে ওখান থেকে চলে আসবে, নাকি থাকবে? সেখান থেকে চলে আসবে। সে যখন কবরের মধ্যে একা একা থাকবে, জাআল কুরআনু ইনদা রাসিহি, কুরআনুল কারীম তার মাথার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। যেই সময় আপনার কোনো বন্ধু নাই, কোনো সখা নাই, সেই সময় কুরআনুল কারীম আপনার বন্ধু রূপে মাথার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কুরআনুল কারীমের গুরুত্ব আছে না নাই? কুরআনুল কারীম শিখতে হবে কি হবে না? শিখতে হবে এবং প্রত্যেকদিন তেলাওয়াত করতে হবে। আর এই কুরআনুল কারীমের তেলাওয়াত ছাড়া মুসলমানদের অন্তত কোনো উপায় নেই। কারণ মুসলমানদের প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আছে, আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে অন্য গোটা কোরআন শরীফ আপনার মুখস্থ না থাকলেও সূরা ফাতিহা কিন্তু পড়তে হবে। কি কথা ঠিক না? সমস্ত কোরআনুল কারীম থেকে আপনার পড়া আবশ্যক না। আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, তোমার যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তুমি কি তেলাওয়াত করো। কিন্তু সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়ার কোনো সুযোগ নাই। প্রথমেই সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার নামাজই হয় না। সুতরাং নামাজ টিকাইতে গেলে সূরা ফাতিহা লাগবে না? কিন্তু এখানে অনেক মানুষ আমরা আছি, আপনাদেরকে লজ্জা দিই না, যেটা বাস্তব সেটা বলতে হয়। এখানে অনেক মানুষ আমরা আছি সূরা ফাতিহা বলতে পারবো না, কিন্তু নামাজ কিন্তু পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কায়েমি নামাজি আমরা, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না। কিন্তু কোনোদিন বলেন না হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শোনান, বলেছেন? বলেন না। এই জন্য বলছি যে আমাদের কাছে কুরআনুল কারীমের কোনো গুরুত্ব নাই। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশর ময়দানে নালিশ করবেন, এ আমার রব, আমার উম্মতেরা এই কুরআনুল কারীমকে ত্যাগ করেছে, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। নালিশ করলে আপনি আটকে যাবেন, সেখানে আর পার পাবেন না। এর জন্য এই কুরআনুল কারীমকে আমাদের জীবনের গাইডলাইন হিসেবে গ্রহণ করতে হবে। কুরআনুল কারীমকে আমাদের জীবনে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কুরআনুল কারীমই হচ্ছে সর্বাধিক সরল এবং সঠিক পথের পথ প্রদর্শক। এই কুরআনুল কারীম আপনাকে সত্য পথ দেখাতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কোরআন কর্তৃক মনোনীত যে ধর্ম আল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে না। এই জন্য কুরআনুল কারীম আমাদেরকে শিখতে হবে। শুধু তাই নয়, এই কুরআনুল কারীম আপনার জন্য হাশর ময়দানে হাদিসের মধ্যে আসতেছে, মুসনাদ আহমদের হাদিস, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, হাশর ময়দানে রোজা এবং কোরআন এই দুটি জিনিস সুপারিশ করবে। হাশর ময়দানের অবস্থা খুব বেশি ভয়াবহ হয়ে যাবে, এমন ভয়াবহ অবস্থা হবে কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলেছেন 30 পারার মধ্যে যে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হাশর ময়দানে মা বাবাকে দেখলে সন্তান পলায়ন করবে, ভাইকে দেখলে ভাই থেকে পলায়ন করবে। তাহলে বুঝেন অবস্থাটা কেমন হবে। খুব কঠিন না? মারাত্মক অবস্থা হয়ে যাবে। ভাই ভাইকে দেখলে সে পলায়ন করবে, অথচ হাজার 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 বছর তার সাথে তার দেখা নেই। বাস্তবতা হওয়ার কথা ছিল ভাইকে দেখার পরে দৌড়াই গিয়ে ভাইকে আলিঙ্গন করবে, কি বলেন, জিজ্ঞেস করবে ভাই তোমার কি অবস্থা। আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন, অন্তর থেকে খেয়াল করেন এবং অন্তর থেকে অনুধাবন করার চেষ্টা করেন। আসল ময়দান সেখানে ভাই থেকে পলায়ন করবে, মা বাবা থেকে পলায়ন করবে। আমরা এটা বিশ্বাস করি বা এটা বাস্তবে হয় দুনিয়াতে যে মা বাবাকে অনেকে বৃদ্ধাশ্রম দিয়ে আসে, মা বাবাকে ত্যাগ করে, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানকে ত্যাগ করে না। সেই মা বাবা সন্তানকে দেখার পরে কি করবে? পলায়ন করবে। ফারারি আসামি যেমন পুলিশ দেখলে দৌড়ানো শুরু করে, তেমনি ভাবে আত্মীয় স্বজনকে দেখলে, মা বাবা পর্যন্ত সন্তানকে দেখলে, মা বাবা কোনোদিন সন্তানকে ত্যাগ করে না,
শুধু মানুষ না, প্রাণীদের মধ্যে দেখবেন, ডিসকভারিতে দেখবেন যে একটা হরিণের বাচ্চাকে একটা বাঘ সে কামড়িয়ে তাকে খাচ্ছে, সেই মুহূর্ত মা এখান থেকে যায় না, এখানে দাঁড়ায় সে দেখতেছে আর চোখের পানি ফেলাইতেছে। এরকম হয়, এরকম সিনারি দেখলাম যে মা সে কঠিন মুহূর্ত জানে যে একটু পরে তাকে ধরবে, সে দাঁড়ায় তার সন্তানের কষ্টটা সে সহ্য করতে পারতেছে না, কিন্তু হাসর ময়দানে সে মা বাপ পর্যন্ত যখন দেখবে তার সন্তান তার সামনে, সে ফেরারি আসামির মতো পলায়ন করবে। ইয়াফিরু, এই ফেরারি শব্দটা কিন্তু আরবি শব্দ, পলায়ন করবে। সে সেখান থেকে দৌড়ে পলানোর চেষ্টা করবে যে আজকে যদি আমার সন্তান আমার কাছে একটা নেক চায় যে হে বাবা হে মা আমাকে একটা নেক দাও, আমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারছি না, তাহলে আমার কি অবস্থা হবে? সেই কঠিন মুহূর্তে সুপারিশের প্রয়োজন আছে না নাই? আপনি মনে করতেছেন যে আমরা যে আমল করতেছি, যে আমল দিয়ে জান্নাতে চলে যাব? যে পরিমাণ নাফরমানি আল্লাহ তাআলার আমরা করি, যে পরিমাণ আমরা আল্লাহ তাআলার অবাধ্য হই, আপনি একদিনের হিসাব মিলান না, একদিনের হিসাব করে দেখেন যে একদিনের ভিতরে কত নাফরমানি আমরা করি। শুধু যে নামাজ পড়ি, নামাজের মধ্যে তো অনেক ঘাটতি আছে, নামাজ পুরোপুরি হচ্ছে কিনা কোরআন হাদিসের সাথে মিলালে দেখা যাবে আমাদের 20% নামাজ মিলে না। এই জন্য একদিনে আমাদের অনেক নাফরমানি, আল্লাহ তাআলার অবাধ্যতা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যদি একটিকে ধরে বসে হাসর ময়দানে, দেখি যে বুখারী শরীফের শুরুতে আসছে 29 পৃষ্ঠার হাদিস, আদম আলাইহিস সালামকে গিয়ে যখন সমস্ত মানব এবং জিন জাতিরা যখন ধরবে, হে আদম আপনি সুপারিশ করেন, আপনি আদি পিতা, বলবে যে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিল যে এই গাছের কাছে যেও না, আমি কিন্তু শয়তানের প্ররোচনায় সেই গাছের কাছে গিয়েছি। যদি আজকে এই কথাটি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমি পাওয়ার সুযোগ নাই, আমি শর্মিন্দা হয়ে যাব, লজ্জায় পড়ে যাবে, এই জন্য আমি আল্লাহর কাছে যেতে চাচ্ছি না। আর আমরা হাজার 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 পাপ করছি, আনলিমিটেড। হিসাব করতে পারবেন কত পাপ করছেন? তাহলে আপনি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন এই আশা করা ভুল। আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনাদেরকে একটা সহিহ হাদিস আমি আপনাদেরকে হয়তো কোনো এক সময় বলেছিলাম, একটা লোক জান্নাতি হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা কিসের বলে তুমি জান্নাত পেয়েছো? বলবেন, হে আমার রব আমি আমার আমলের বিনিময়ে জান্নাত পেয়েছি, আমি দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম 5 ওয়াক্ত ঠিকঠাক মতো, হজ করেছি কয়েকবার এবং যাকাত দিয়েছি, রোজা রেখেছি, তোমার হুকুম ঠিক মতো পালন করেছি। আল্লাহ তাআলা বললেন, বান্দা ভুল বলেছে, তুমি একটু সামনে যাও, জাহান্নামের দিকে সে এগিয়ে যাবে, জাহান্নামে যেতে পারবে না, জাহান্নাম অনেক দূরে। সে যখন যাবে অনেক দূর থেকে জাহান্নামের হিট লাগার পরে তার এমন তৃষ্ণা পাবে, রিটার্ন আবার দৌড়ানো শুরু করবে। আসার পরে হঠাৎ করে দেখবে যে তার সামনে একজন লোক এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বলবে, হে আমার বান্দা, হে আমার ভাই, তাড়াতাড়ি করে আমাকে এক গ্লাস পানি দাও। বললেন যে এই এক গ্লাস পানি আজকের দিনে বিনিময় ছাড়া দেওয়া হবে না। তখন ওই বান্দা এতটাই তৃষ্ণার্ত থাকবে, পিপাসার্ত থাকবে, সে বলবে যে কি চাও তুমি বিনিময়ে? সে বলবে, তোমার গোটা জিন্দেগির সমস্ত নেক আমলগুলি দিয়ে দাও। চিন্তা করেন, ওই সময়ে একটা নেক কেউ কাউকে দিতে চায় না, সেই মুহূর্তে বান্দা এত বেশি তৃষ্ণার্ত থাকবে, সে বলবে যে আমার তৃষ্ণা আগে মিটায়। বলবে যে যাও, আমার সমস্ত নেক আমল তোমাকে দিয়ে দিলাম, তাও আমাকে এক গ্লাস পানি দাও। সুবহানাল্লাহ বলবেন। এক গ্লাস পানি পান করে যখন রিটার্ন ফেরত আসছে, আল্লাহ তাআলা বললেন, কি হে আমার বান্দা, তুমি না বলেছো তোমার আমলের বিনিময়ে জান্নাত পেয়েছো? তোমার আমল তো এক গ্লাস পানির বিনিময়ে সব আমল তুমি বিলিয়ে দিয়েছো, এখন বলো কিসের বিনিময়ে জান্নাত পেয়েছো? হে আমার বান্দা, আজকের দিনে আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং ওই সময় আল্লাহর রহমতের দরকার আছে না? আল্লাহ তাআলা রহমত কখন করবেন? যখন নবীরা সুপারিশ করবেন। আল আম্বিয়া প্রথম নাম্বার সুপারিশকারী কারা? নবীগণ। নবীগণ সেই দিন সুপারিশ করবেন এবং আরো কিছু সুপারিশকারী রয়েছে। as-সিয়াম ওয়াল কুরআন, রোজা সুপারিশ করবে, ওয়াল কুরআন, কোরআন সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব্বি, হে আমার রব, মানাতু তুআমা ওয়া শাহাওয়াতা, আমি তাকে পানাহার থেকে বিরত করেছিলাম, বিরত থাকতে বলেছিলাম, ওয়া শাহাওয়াতি, এবং বিভিন্ন ধরনের পাপাচার এবং যৌনতা থেকে তাকে নিষেধ করেছিলাম, বিন নাহারি, দিনের বেলা,
ফাশাফিআনি, সে বিরত থেকেছে, ফাশাফিআনি, আমি তার জন্য সুপারিশ করছি, তাকে তুমি জান্নাতে দিয়ে দাও। এবং কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইলি, আমি তাকে রাত্রি বেলাতে ঘুম থেকে নিষেধ করেছিলাম। ঘুম থেকে নিষেধ করেছিলাম বলতে তারাবি নামাজ পড়ি না আমরা, সে তারাবি নামাজের মধ্যে খতমে কোরআন পড়া হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। আপনার খতমে তারাবি হোক অথবা সূরা তারাবি হোক, দোনো তারাবির মধ্যে কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে এবং তেলাওয়াত করেছে, এই কোরআন তেলাওয়াত করেছে সে, সেই সময় ঘুমিয়ে না ঘুমিয়ে সে কোরআন তেলাওয়াত করেছে, সুতরাং আজকের দিনে আমি তার জন্য সুপারিশ করছি, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তাআলা এই দুই দলে রোজা এবং কোরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করবেন, ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য কোরআনুল কারীমের গুরুত্ব আছে না নাই? এই জন্য কোরআনুল কারীম শিখতে হবে। আর শিখার কোনো বয়স নাই। অনেকে মনে করতে পারেন যে আমাদের বয়স শেষ, ছাত্র জীবন শেষ। ছাত্র জীবন শেষ না, একটা মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত সে ছাত্র। মারা যাওয়ার আগ পর্যন্ত কি ছাত্র? মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি শিখতে পারেন, শেখার কোনো বয়স নাই। এই জন্য সুযোগ পেলে এখানে আমাদের এখানে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা আছে। গত রমজানে কিন্তু প্রশিক্ষণ হয়েছে, এবার 17 ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রশিক্ষণ, জোহরের নামাজের পরে। আপনারা যারা পারেন এখানে ভর্তি হয়ে যাবেন, প্রশিক্ষণ নেবেন এবং খুব সুন্দরভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই কোরআনুল কারীমে অনেক গুরুত্ব রয়েছে। অনেক হাদিস শরীফে আসতেছে, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, আল মাহিরু বিল কোরআনি মা আস-সাফারাতি আল কিরামি, বলা হচ্ছে কোরআনুল কারীম যারা পাঠ করে অভিজ্ঞ হবে, অর্থাৎ কোরআনুল কারীমের অভিজ্ঞ যারা মুফাসসির, আল মাহিরু বিল কোরআনি মা আস-সাফারাতিল কিরামিল বারারাতি, তারা থাকবে পূর্ণ আত্মাদের সাথে, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যেখানে থাকবে, ওই যারা কোরআনুল কারীমের মাহের হবে, অভিজ্ঞ মুফাসসির হবে, তারাও সেখানে থাকবে। যে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাতাআতাউ, তুতলাতে তুতলাতে কোরআন তেলাওয়াত করবে, ওয়া হুয়া আলাইহি শাকুল্লাহু আজরান, যে ব্যক্তি তুতলাতে তুতলাতে কোরআন তেলাওয়াত করবে তার জন্য দ্বিগুণ নেকি লেখা হবে। এই জন্য কোরআনুল কারীম শেখার চেষ্টা করেন। আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত শিখবেন, এরপর অনুবাদ শিখবেন, তারপর ব্যাখ্যা শিখবেন, তাহলে আপনি কোরআনুল কারীমের মাহের হয়ে যাবেন, অভিজ্ঞ হয়ে যাবেন। বলা হচ্ছে যারা মাহের তাদের আত্মা থাকবে, যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে থাকবে, এবং যারা কোরআনুল কারীম তুতলাতে তুতলাতে, অনেকের মুখ দিয়ে কোরআনুল কারীম আসে না, জিহ্বা ভারী হয়ে যায়, তারা যারা এইভাবে তুতলাতে তুতলাতে কোরআন কারীম তেলাওয়াত করবে, শিখবে, পড়ার চেষ্টা করবে, তাদের জন্য ডাবল নেকি লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, অন্য এক হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, মুসলিম শরীফের হাদিস, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ, যখন কোনো ব্যক্তি বা কোনো দল আল্লাহর ঘরে কোরআনুল কারীম শিখার জন্য বের হয় এবং কোরআনুল কারীম একদল শিক্ষা দেয়, আরেক দল শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের উপরে সাকিনা নাজিল করেন, আল্লাহর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু, রহমত, আল্লাহর রহমতের চাদর তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফাতহুমুল মালায়েকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার কাছে যারা আছেন তাদের আলোচনা করতে থাকেন, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এখানে যারা কোরআনুল কারীম শিখতেছেন এবং শিক্ষা দিচ্ছেন তাদের সম্পর্কে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আলোচনা করতে থাকে। দেখো আমার বান্দারা কত সুন্দর করে কোরআনুল কারীম শিখতেছে, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম, তাদের উপর আমি পূর্ণ রহমত নাযিল করলাম, তাদেরকে জান্নাতি হিসেবে ডিক্লারেশন দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম শিক্ষা দরকার আছে না নাই? কোরআনুল কারীম আমাদের জীবনে নিয়ে আসতে হবে এবং কোরআনুল কারীমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। অন্যান্য শিক্ষার উপরে কোরআনুল কারীমকে শিক্ষা দিতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ছিলেন, সর্বপ্রথম যখন ওয়াহী নাজিল হয়, ওয়াহী নাজিল হওয়ার শুরুতেই আপনারা সকলে জানেন সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। কি বলেন, ঠিক না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তাআলা বলেছেন ইকরা, পড়ো। শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কি? পড়ো।
কোরআনুল কারীম নাযিল করার শুরুতে বলেছেন পড়ো, তার মানে কি পড়ার গুরুত্ব কম না বেশি? পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর কোন পড়া? রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামের পড়া, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রভুর নামের পড়া যেটি, কোরআন হাদিস এই আরবি বিষয়ের যে পড়াগুলি সেগুলিকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা সেই পড়ার কথাই বলেছেন। এই জন্য কোরআনুল কারীম শিখে নেবেন। যারা পারেন না তারা কোরআনুল কারীম শেখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা শিখে তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে টাকাওয়ালা হলে বুঝি সে সর্বশ্রেষ্ঠ, যদি সে সমাজের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হয় তাহলে তার সম্মান বেশি, যদি সে সুন্দর হয় তাহলে তার সম্মান বেশি, তার ইজ্জত বেশি, মান মর্যাদা বেশি। না, এইগুলোর কোনো গুরুত্ব নেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং যারা শিখে এই দুই দল হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে শিখতে হবে। কোরআনুল কারীম না শিখে যদি আপনি কবরে যান তাহলে আটকে যাবে। কোরআনুল কারীম না শেখার কারণে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করার পরে যদি সে উত্তর দিতে না পারে তাহলে আল্লাহ তাআলা তাকে বলবেন যে কোরআনুল কারীম কেন শিখো নাই? আমি তোমাকে কোরআনুল কারীম শেখার জন্য বলেছিলাম। আমার রাসূলও বিভিন্ন হাদিস শরীফের মধ্যে কোরআনুল কারীম শেখার জন্য গুরুত্ব দিয়ে গেছেন, তারপর তুমি কোরআনুল কারীম শিখো নাই। যাও, আজকের দিনে তুমি জাহান্নাম উপভোগ করো। নাউযুবিল্লাহ পড়ো। এই জন্য কোরআনুল কারীম অবশ্যই শিখতে হবে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের গুরুত্ব সম্পর্কে আরও বলা হয়েছে যে কোরআনুল কারীম যারা শিখবে এবং তাদের রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে প্রকাশ্যে এবং গোপনে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা যেন এমন একটি ব্যবসায় তারা বিনিয়োগ করলো যেই ব্যবসার মধ্যে কোনো ধরনের লস নাই। আমরা দুনিয়াতে যখন ব্যবসা বাণিজ্য করি লাভ লসের সম্ভাবনা আছে না? লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ারও কি সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাবুল্লাহ থেকে তেলাওয়াত করে এবং নামাজ পড়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারা এমন একটি ব্যবসায় তারা জড়িত হলো যেই ব্যবসার মধ্যে কোনো ধরনের লস নাই, ক্ষতি নাই। যেরকম সুবহানাল্লাহ। বরঞ্চ লিয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? পরিপূর্ণ করে দেওয়া হবে। দুনিয়াতে আমরা যখন কাজ করি অনেক সময় মালিক আমাদের সাথে খেয়ানত করে, যা দিবে বলেছিল তার পুরাটা দেয় না। বিভিন্ন দোষ থেকে দেখায় যে তুমি এই কাজে দোষ করছো, এটা তোমার ত্রুটি হয়েছে, এরকম করে বিভিন্নভাবে কি কর্তন করা হয়। বেতন কর্তন করা হয় না, অনেক সময় এরকম করা হয়। আল্লাহ তাআলা বলেন যে তাদের বেতন কোনো কর্তন করা হবে না, তাদের যে বিনিময় সেটা কমিয়ে দেওয়া হবে না, একদম পরিপূর্ণ ফুল বিনিময় তাদেরকে দেওয়া হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়াজিদাহুম, এবং বোনাসও দেওয়া হবে, সাথে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা অনুগ্রহ করে সেটি বাড়িয়ে দিবেন। ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং দয়া করে তাদের প্রতিদান আরো বাড়িয়ে দিবেন, ডাবল বোনাস দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে শিখতে হবে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের ফজিলত এত বেশি, কোরআনুল কারীম যারা শিখবে হাসরের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। জান্নাতি পোশাক যখন পরিয়ে দেওয়া হবে তখন তারা বলবেন, হে রব, আমরা তো এমন কোনো আমল করি নাই যে আমলের বিনিময়ে এরকম প্রতিদান পেতে পারি। বললেন যে তোমরা কোরআনুল কারীমকে গুরুত্ব দিয়েছ, কোরআনুল কারীম শিখেছ, এই জন্য আজকের দিনে তোমাদের মাথার মধ্যে নূরের টুপি দেওয়া হয়েছে, তোমাদের পরনে জান্নাতি পোশাক দেওয়া হয়েছে। এবং হাদিস শরীফের আবারতে আসতেছে, আবার বলতে গেলে সময় অনেক লাগবে। বলা হচ্ছে যে এমন পোশাক দেওয়া হবে যে পোশাক দুনিয়াতে কোনো চোখ দেখতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনুল কারীম শিখতে হবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আরো আসতেছে, কোরআনুল কারীম সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং কোরআনুল কারীম থেকে যদি সে 2টি আয়াতও শিক্ষা নেয় এবং 2টি আয়াত শিক্ষা দেয় তাহলে সেটি তার জন্য 2টি উট লাভ করার চেয়ে উত্তম। 2টি উটের মূল্য কত? অনেক টাকা না?
তাইলে বলা হচ্ছে দুইটি আয়াত যদি কেউ শিক্ষা দেয় অথবা শিক্ষা গ্রহণ করে, এই দুইটি আয়াতের গুরুত্ব এত বেশি, দুইটি উট লাভ করার চেয়ে এটি উত্তম হবে। সুবহানাল্লাহ। যদি 3টি আয়াত শিক্ষা দেয় 3টি উট অপেক্ষা উত্তম, 4টি আয়াত হলে 4টি উট অপেক্ষা উত্তম। অনুরূপভাবে আয়াত সমূহের সংখ্যার সমান উটের চেয়ে উত্তম হবে। যেরকম সুবহানাল্লাহ। এবং সর্বশেষ হাদিস বলি, এখানে অনেক হাদিস লেখা আছে, আমি সবগুলি বলতে গেলে অনেক সময় প্রয়োজন। সর্বশেষ হাদিসটি হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, তোমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছো, কোরআনুল কারীম শিখেছো, আজকের দিনে তোমরা একটি একটি করে আয়াত পড়ো আর তোমাদের মর্যাদা এক এক করে বৃদ্ধি পেতে থাকবে। তোমরা এই জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর থাকবে। বলবেন যে একটি করে আয়াত তেলাওয়াত করো আর একটি স্তর তোমরা অতিক্রম করো। সুবহানাল্লাহ বলবেন। যারা যত বেশি আয়াত পড়তে পারবে, যত বেশি আয়াত তেলাওয়াত করতে পারবে, তাদের স্তর তত উপরে হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কারীম শিখতে হবে। আর কোরআনুল কারীম যদি না শিখি তাহলে হাসরের ময়দানে কোরআন কারীমের মধ্যে আসতেছে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া, হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উপনীত করা হবে এবং তারা তাদের মুখের উপরে ভর দিয়ে চলাফেরা করবে। কতটা কঠিন হবে, কঠিন হবে না? যদি অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উপনীত করে, বান্দারা বলতেও থাকবে যে কোরআন কারীমের আয়াতের মধ্যে আসছে যে, হে আমার রব, আমরা না দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, আমাদের না চোখ ছিল, তাহলে চোখগুলি আজকে গেল কোথায়? বলবে যে তোমাদেরকে চোখ দেওয়ার পরও সেই চোখের হক আদায় করো না। যাদের চোখ নাই তারা কি দেখতে পায়? দেখতে পারে না। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার নাজ নিয়ামত, কত কিছু দেখতে পাচ্ছি। যাদের চোখ নাই তারা দেখতে পারে না। এই চোখ দেওয়া হয়েছে, এই চোখ দিয়ে আপনারা দেখে দেখে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। অথচ আমরা বাকি সব বিদ্যা আমাদের আয়ত্তে আছে, কিন্তু কোরআনুল কারীম আমাদের আয়ত্তে নাই। একজন মুসলমান হিসেবে এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। এই জন্য হাসরের ময়দানে যখন অন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, চোখ তো দেওয়া হয়েছিল, চোখের হক আদায় করো নাই, কোরআনুল কারীম শিখো নাই, কোরআনুল কারীমের দিকে তাকাও নাই। কোরআনুল কারীম এমন একটি পুস্তক, আপনি জানেন এই যে কাবা শরীফ, কাবার মর্তবা কি জানেন? কাবার দিকে তাকাইলেও সওয়াব হয়। এই কোরআনুল কারীমের সেম একটি বাস্তব একটা ওয়াকে আসছে, এটা বলবো না, শুধু এতটুকু বলবো যে এক বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না, শুধু হাত বুলাইতো, কোরআনুল কারীমের উপর দিয়ে হাত বুলাইতো আর চোখ দিয়ে তাকায় থাকতো, হে আল্লাহ, আমার তো সেই সামর্থ্য নাই পড়া, আমি তোমার কোরআনুল কারীমকে অনেক মহব্বত করি। সে বুকে জড়াইতো, বারবার হাত দিয়ে উপর দিয়ে করতো। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন দৃষ্টান্ত উপস্থাপন করেছে, মারা যাওয়ার পরে বাই চান্স কোনো কারণে তার কবর খুঁড়তে গেছে, যাওয়ার পর দেখে তার কবর থেকে সুগ্রাম এবং কবর ফুল বাগান হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীমকে গুরুত্ব দিতে হবে। আর কোরআনুল কারীমকে গুরুত্ব না দিলে, যদি না শিখে, আসার মধ্যে অন্ধ অবস্থায় উপনীত করা হবে। এবং শুধু তাই নয়, মা বাবাকে পর্যন্ত অপমান করা হবে। মা বাবাকে বলা হবে যে তোমার উপর দায়িত্ব ছিল তোমার সন্তানকে গাইড করা, তোমার সন্তানকে তুমি অন্যান্য শিক্ষা দিয়েছো, অন্য শিক্ষার জন্য তুমি নিজে কষ্ট স্বীকার করেছো, ত্যাগ স্বীকার করেছো, কিন্তু কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। আজকের দিনে যাও, এই সন্তান যেহেতু জাহান্নামে যাবে তো যাবে, তোমাকে অপমান করে যাবে, তোমার ফেস যে মুখমণ্ডলের উপর দিয়ে বলবে যে তোমার মা বাবার, যে মা বাবা তোমাকে বলে নাই কোরআনুল কারীম শিখার কথা বলে নাই, তোমাকে গাইড করে নাই, আজকে তোমার মা বাবাকে অপমান করে তাদের উপর দিয়ে তুমি পাড়ায় পাড়ায় জাহান্নামে যাও। সবাই নাউজুবিল্লাহ পড়েন না। এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে শিখতে হবে। কোরআনুল কারীম শিখলে অনেক ফজিলত আছে, না শিখলে অনেক লানত আছে, অনেক অভিশাপ রয়েছে, অনেক শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম শেখার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আপনাদেরকে আবার বলছি, আমাদের এই মসজিদের মধ্যে আগামী 17 ফেব্রুয়ারি থেকে জোহরের পরে 1 ঘন্টা করে কোরআনুল কারীমের প্রশিক্ষণ দেওয়া হবে। যারা পারেন সেখানে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যা কিছু বলেছি আমাকে সহ আপনাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জমা পড়ে নেন।